মেসিকে ইচ্ছে করে তাহলে লাল কার্ড দেয়নি রেফারি, কাহিনী কি? এদিকে প্র্যাকটিসে ফিরেছে নেইমার, খেলবে কি গ্রুপ পর্বে? প্রথমে আসি মেসির কাছে। 2026 বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে 3টি গোলই করেছে লিওনেল মেসি, যা বিশ্বকাপের মঞ্চে তার প্রথম হ্যাটট্রিক। কিন্তু এই ঐতিহাসিক জয়কে ছাপিয়ে এখন ফুটবল বিশ্বে মেসিকে নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনার সমালোচনা, কারণ তার বিতর্কিত ট্যাকল। বিশ্লেষকদের মতে যা নিশ্চিত লাল কার্ড হাতে পাওয়ার মতো ঘটনা। কিন্তু মজার ব্যাপার হলো, লাল কার্ড তো দূরের কথা, মেসিকে হলুদ কার্ডও দেখানো হয়নি। তবে কি মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা? সেটা বলা সম্ভব না। তবে অনেকের মতে এইটা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল ছিল না। অ্যান্ড লেজেন্ডারি রেফারি পিয়ারে লুইজে ক্লিনার মতে মাঠে রেফারির সিদ্ধান্তই ফাইনাল, কারণ অনেক সময় ক্যামেরার অ্যাঙ্গেল ফাউলের তীব্রতাকে বাড়িয়ে দেখায়, তবে মাঠে রেফারি যেভাবে দেখে তার চেয়ে আলাদা হতে পারে। আর রেফারিরা মানুষের আবেগে চলে না, তারা রুলস ও ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়। আর এখন প্রতি ম্যাচ শেষে এই সব নিয়ে আলোচনা হবেই। কিন্তু আর্জেন্টিনার হয়ে মেসি যে রেকর্ডগুলো করেছে সেগুলো কিন্তু আসলে আউটস্ট্যান্ডিং। এদিকে ব্রাজিল ফ্যানদের জন্য সুখবর হলো, প্রথমবারের মতো দলের সাথে নেইমার জুনিয়রকে বেস ক্যাম্পে দেখা গেল প্র্যাকটিস করতে। এখন যা দেখে অনেকেই ভাবছে হয়তো আগামী 20 তারিখেই দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে নেইমার। তবে এখনো বিষয়টি কিন্তু শিওর না। তবে দ্বিতীয় ম্যাচে না হলেও হয়তো সামনের ম্যাচে খুব তাড়াতাড়ি দেখা যাবে মাঠে নেইমারকে, কারণ এই মুহূর্তে নেইমার ফিট হয়ে দলে ফিরলে অবশ্যই ফর্মে ফিরবে সেলেসাওরা।